স্নান টান করে চলে এলাম। এবার কাপড় ঠাকুর পুজো দেবো, দেখি একটা যদি কাপড় পাড়ি পরবো, পরে পুজো দেবো। কেন এখন তাড়াতাড়ি বেরোতে হবে। আমার বর তো একদম রেগে বোম হয়ে গেছে। এখন বোন ফোন করলো, উঠতে তো কথা বলছিলাম, তাই দেরি হয়ে যাচ্ছে, তাই রেডি হয়ে যাই। একদম ফিটিং ফাটিং হয়ে গেছি, একদম রেডি। আমার বর এখনো রেডি হয়নি, ও গোছাচ্ছে সব। ওর অনেক কাজ, প্রচুর কাজ একদম। আমি তো রেডি হয়ে গেছি, আবার কি। চলো বেরোবো, যখন তোমাদের শেয়ার করব। আমরাই বেরোচ্ছি, আমাদের হয়ে গেছে রেডি, আমরা কমপ্লিট। এবার বেরোচ্ছি। এই যে পেছনে আমার বুড়োটা আসছে। আমরা এখন এই কাস্তাপাড়ায় বাঘমোড় দিয়ে যাচ্ছি। এখন বাঘমোড়টা পার করবো। ভালোই চলে এলাম। তারপরে আগে বাপের বাড়িতে যাবো, তারপরে দিদির বাড়িতে আসবো। হয়ে গেল, অনেক গল্প সল্প করলাম, এবার বাড়ি যাই, বাড়ির দিকে হাঁটা দিই। চললাম। হ্যাঁ তো শুয়ে আছে। বাপের বাড়ির থেকে আসলাম, এসে দিদির বাড়িতে বসে অনেকক্ষণ গল্প করলাম। এবার যাওয়ার পালা। দিদি ঘি বানালো, ঘি বানিয়ে টানিয়ে এবার বসেছে। আমার বড়ও তার সঙ্গে সঙ্গে হাতে লাগিয়ে দিল, চেপে দিল, চেপে চেপে ঘিগুলো বার করলো। এই কীর্তি করছি আমরা। আমরা কাঁচরাপাড়া থেকে আসলাম, এসে এখানে আবার মিষ্টির দোকানে আসলাম। নটরাজ তো নটরাজে আসলাম, এসে এখানে নিলাম। আমি এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে খাবো মালপোয়া। মালপোয়াটা পাতলা। এখানে অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, যার যার লাগবে আজপুর নটরাজে চলে আসবে। মিষ্টি একা একা বসে বসে খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারও মুখটা তুলে নিচ্ছি। আপনার বাড়ির লোক যখন দেখবে একা একা খাচ্ছেন এখানে, ধরা পড়ে যাবেন, বুঝলেন? যেখানেই থাকুক, এই তো ছেড়ে দেবো তো। চলে এলাম বাড়িতে, সব জায়গায় ঘুরে, দুনিয়া ঘুরে চলে এলাম। দিদির বাড়ি, বাপের বাড়ি সব ঘুরে টুরে তারপরে চলে এসেছি। এসে দেখলাম মেয়েরাও চলে এসছে। মেয়েও জ্যাঠতো দিদি বাড়িতে গিয়েছিল, কালকে ওখান থেকে চলে এসছে। বড় মেয়েও কাজের থেকে চলে আসলো, তা ভালোই হয়েছে। আর আমার বড় একটু দোকানের দিকে, আমার দোকানের এখানেই গেছে। আর আমিও এখন একটু ফ্রেশ হয়ে যাই, তাই আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।